হ্যালো সবাইকে, মৌসুমন্ত পেজ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। গিয়েছিলাম হাবড়া ভ্যারাইটি স্টোর, আর কি অর্নামেন্ট জুয়েলারি সব বলা যায়। তো নিজেরাই ম্যানুফ্যাকচারিং, নিজেরাই হোলসেলিং করে। তো এই রকম শপে আমার আর কি প্রথমবার যাওয়া। তো প্রথমবার গিয়ে কি আর কি অর্নামেন্ট জুয়েলারি দেখলাম, সব কিছুই আছে আমার এই ব্লগ ভিডিওতে। তো হাবড়া বাসুদেব কুণ্ডু দাদার আর কি শপে গিয়েছিলাম, যা ওনারাই ম্যানুফ্যাকচার করে, ওনারাই হোলসেল করে। তো এখানে অনেক ধরনের সব কিছু, মানে কসমেটিক অর্নামেন্ট টাইপের যা প্রোডাক্ট সব আছে ওনার এই শপে। হয়তো সব কিছু নেই আমার এই ভিডিওটিতে, হয়তো অনেক কিছুই আমার দেখা হয়নি। যা দেখিয়েছি তার কিছুটা তোমাদের সাথে আর কি শেয়ার করব। প্রথমে গিয়েই আমি আর কি শাখাপলার থেকে স্টার্ট করছিলাম। শাখাপলা তো আমার খুব ভালো লাগে, এই জন্য শাখাপলা দিয়ে স্টার্ট করলাম। প্রথমে গিয়ে আমার চোখে যেটা নজর কেড়েছিল সেটা হচ্ছে এই শাখাপলা মোটা, ওইটা আমি নিয়েছিলাম। আর এই মিডিয়ামের মধ্যে এই শাখাপলাটা নিয়েছিলাম আমি আমার শাশুড়ি মায়ের জন্য। তো শাখাপলার বলা যায় এখানে কয়েকশো ডিজাইনের শাখাপলা আছে, সব আর কি সাইজের। তো শাখাপলার পরে এবার আর কি তোমাদের সাথে একটু আমি শেয়ার করব চোকার। তো শাখাপলা প্রচুর আছে, তার মধ্যে কয়েক জোড়া আমি নিয়েছি। আর এবার চোকার শেয়ার করব, সেটা হচ্ছে চোকারের মধ্যে পার্লের যে চোকারগুলো নতুন নামছে তার মধ্যে আমার কয়েকটা কেনা হয়েছিল আগে, কিন্তু এই ডিজাইনটা ভাবতেছিলাম কিনবো করেও আর কি আমার কেনা হয়নি। তো আজকে দাদার দোকানে এসে দেখে আমি আর কি লুফে নিয়ে নিলাম। তো এটা খুব ভাল লাগছে, যেটা আমার ডান হাতে ছিল এইখান থেকে আমি একটা সেট কিনেছি আমার জন্য। আর এই যে দুটো সিম্পল, এখান থেকে আমি একটা সেট নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। সিম্পল ওনার খুব পছন্দ, আমি একটু গর্জিয়াস নিয়েছি। তো এই চোকারের আর কি পার্লের চোকারের পরে দেখাবো গোল্ড প্লেটের। এটা কিন্তু সিটি গোল্ড কম, সিটি গোল্ডের প্রোডাক্ট খুবই কম আছে। গোল্ড প্লেট আর কি প্রোডাক্ট, কালার ডিসকালার হয়ে গেলে ওনারা আবার কালার করে দেবেন। তো এটা ছিল গোল্ড প্লেটের চোকার, সিম্পল আর কি, খুবই সুন্দর। এখান থেকেও আমি একটা সেট আমার জন্য নিয়েছি, একদম সিম্পল, যেটা ফার্স্টে আর কি দেখালাম। তো এরপরে আর কি তোমাদের সাথে শেয়ার করব কিছু ইয়াররিংস, ছোট বড় নানান রকমের আর কি ভ্যারাইটির আর কি ইয়াররিংস আছে। তো আমি এগুলো দেখছিলাম, এর মধ্যে আবার দাদা আমাকে কিছু আর কি বড় টাইপের ইয়াররিংস দিয়ে দিল। এত ইয়াররিংস কোনটা রেখে কোনটা দেখবো, কোনটা নেব, কোনটা তোমাদের দেখাবো। তো এখানে আমি গিয়েছি মূলত আজকের যেটা উদ্দেশ্য নিয়ে, সেটা ছিল আমার পার্সোনালি একটু কেনাকাটা করা। আর এরকম শপে আমার যাওয়া হয়নি, বড়বাজার থেকে টুকটাক কেনাকাটা করছি, কিন্তু এই রকম আর কি শপে মানে ম্যানুফ্যাকচার করে নিজেরাই হোলসেল ফার্স্ট টাইম যাওয়া। তো গিয়ে যা আমার এক্সপিরিয়েন্স হলো তা খুবই সুন্দর। তো এই সুন্দর আর কি অভিজ্ঞতার থেকে আমি নিজে কিছু একটা আর কি সুন্দর কিছু করতে চাই। তো আজকে নিজের আর কি ব্যক্তিগত কেনাকাটার জন্য গিয়েছিলাম। এরপরে নেক্সট টাইম যাব কিছু সবার আর কি মানে কেনাকাটা করে সবার সাথে আর কি একটু বিক্রয়ের জন্য, সেটা পরে, এখনও সেই রকম চিন্তাভাবনা হয়নি। তো এই দোকানে গিয়ে প্রোডাক্টগুলো না যত বেশি সুন্দর ছিল, তার থেকে বেশি সুন্দর ছিল বাসুদেব কুণ্ডু দাদার আর কি যে আর কি শপের ওনার। তো সেই আর কি দাদা বাসুদেব কুণ্ডু দাদার ব্যবহার এবং কি সেই দোকানের প্রত্যেকটা দাদা দিদির ব্যবহার এত ভদ্র, এত সুন্দর ছিল, এত মানে কোঅপারেটিভ করেছে প্রোডাক্টগুলো দেখাতে, তা আর কি বলে আমি শেষ করতে পারবো না। ফার্স্ট টাইম গিয়ে ওনাদের এত সমাদর পেয়েছি যে বারবার আর কি এই শপের দোকানে মানে যেতেই ইচ্ছে করবে। আর এত সুন্দর অর্নামেন্ট সেখানে না গিয়ে পারা যাবে না। তো নেক্সট টাইম আরও যাব, আরও অনেক আর কি প্রোডাক্ট কিনবো। তো তোমরাও চাইলে আর কি যেতে পারো হাবড়া স্টেশনে নেমে 1 নাম্বার আর কি প্ল্যাটফর্মে গিয়ে সেখান থেকে আর কি হাবড়া ভ্যারাইটি স্টোর বললেই যে কোনো লোক আর কি বাসুদেব কুণ্ডু দাদার দোকানটা আর কি দেখিয়ে দেবে সবটা। আর এইখানে দাম মোটামুটি অন্য সব জায়গার থেকে সীমিত, কারণ ওনারাই ম্যানুফ্যাকচারিং এবং ওনারাই হোলসেলিং করে। অনেক সুবিধা, অনেক কালেকশন, অনেক কিছু আছে এই হাবড়া ভ্যারাইটি স্টোরে। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও।